পিছনের দিকে তাকিয়ে দেখে তার মায়ের ছবি, বেগম খালেদা জিয়ার ছবি। তার নিজের জনম দুঃখিনী মায়ের ছবির দিকে তাকিয়ে তিনি অনেক সময় মায়ের ছবির দিকে তাকিয়ে একটু কান্না মাখা মুখের ভাব নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। বাংলাদেশের শ্রমিকদের সমাবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন স্টেজের মধ্যে পৌঁছিলেন, জনগণদেরকে হাত নাড়িয়ে দিয়ে স্বাগত এবং শুভেচ্ছা জানানোর পরে পিছনের দিকে তাকিয়ে দেখে তার মায়ের ছবি, বেগম খালেদা জিয়ার ছবি। তার নিজের জনম দুঃখিনী মায়ের ছবির দিকে তাকিয়ে তিনি অনেক সময় মায়ের ছবির দিকে তাকিয়ে একটু কান্না মাখা মুখের ভাব নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ইলেকশনের কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করলেন। দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেলেন। তার কলিজার টুকরো সন্তান, তার নয়নের মণি সন্তান জনাব তারেক রহমান কয়েকদিনের মধ্যে বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী হলেন। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দেখে যদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, সন্তানের এমন প্রধানমন্ত্রী চেয়ারে বসে থাকা দেখে বেগম খালেদা জিয়া কতই না খুশি হতেন। সন্তানের এমন ভালো কাজে মায়ের কার না মন শান্তি হয়, কার না মন সুখ হয়, কার কোন মায়ের মন না শান্তি না পায়। পৃথিবীতে মা তো এমন একটি ভাষা, মায়েরা তো সারা জীবন তার সব কিছু বিলীন করে দিয়ে সন্তানদের সুখ আর শান্তির জন্য তারা চিন্তা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই বাংলাদেশের জন্য তিনি নিবেদিত একজন প্রাণ ছিলেন। দেশের মাটি থেকে এত নির্যাতন, এত নিপীড়িত ছিল বিগত সরকারের সময়। অনেক নিপীড়িত জেলখানার ভিতরে ঢুকেছেন, জেল হাজতের ভিতরে ঢুকেছেন। দেশ ছাড়ার জন্য কতই চেষ্টা করেছেন, মুসলিকা লেখার জন্য দিয়েছেন, কিন্তু কোনোদিন দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। বরং সে তিনি বজ্র কণ্ঠে বেগম খালেদা দিয়ে বলেছেন, আমার একটাই ঠিকানা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আমি বাংলাদেশেও ছাড়ব না, বাংলাদেশের জনগণ ছেড়ে আমি পৃথিবীর কোনো দেশে আমি যাইয়া থাকতে চাই না। আজকে তার সন্তান জনাব তারেক রহমান আজকে শ্রমিক দিবস উপলক্ষে সেই দোয়ার আয়োজনে, সেই অনুষ্ঠানে, মহা সমাবেশে যখন গেলেন, শ্রমিকদের আয়োজনে হাজার হাজার মানুষ, হাজার হাজার জনগণ এইভাবে হাত নাড়িয়ে দিয়ে স্বাগত জানার পরে পিছনের দিকে তাকিয়ে দেখে তার জনম দুঃখিনী মায়ের ছবি, বেগম খালেদা জিয়ার ছবি। মাকে বহুদিন যাবত দেখে নাই। মায়ের এই স্মৃতিটা দেখার পরে নীরবে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তিন শ্রেণী মানুষের দিকে তাকাইলে সওয়াব। হাদিসটা খেয়াল রাখেন, তিন শ্রেণী মানুষের দিকে তাকাইলেই সওয়াব। এক নাম্বার পিতামাতা। পিতামাতার চেহারার দিকে যদি কোনো সন্তান তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা তার সওয়াব দেয়, তার আমলনামার মধ্যে মকবুল হজের সওয়াব দান করে। আল্লাহ রাসূল বলেন, দুই নাম্বার হচ্ছেন আল্লাহর কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, পড়লেও সওয়াব। কোরআন পড়লেও সওয়াব, কোরআন দেখলেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব। কোরআন পড়লে যেমন সওয়াব হয়, কোরআন দেখলেও তেমন সওয়াব হয়, কোরআন শুনলেও তেমন সওয়াব হয়। এই জন্য দ্বিতীয় জিনিসটা হচ্ছেন আল্লাহর কোরআন। বেশি বেশি করে কোরআন পড়বো, কোরআন শুনবো এবং কোরআন দেখবো। আল্লাহ তাআলা সারা জীবন যেন কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। তিন নাম্বার হচ্ছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব। পৃথিবীর জমিনে যত আল্লাহর ঘর আছে, সমস্ত আল্লাহর ঘরের দিকে যদি এক নজর কেউ যদি তাকায়, সমস্ত মসজিদগুলো একটা বাইতুল্লাহর অংশ। এই জন্য আল্লাহর ঘরের দিকে তাকাইলেও সওয়াব হয়। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকে, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 120টি রহমত বর্ষিত করে। পিতামাতার দিকে তাকাইলে সওয়াব হয়, আল্লাহর ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়, কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয়। তাহলে কেন আমরা পিতামাতাকে অসম্মান করব? আজকে বাংলাদেশে অসংখ্য সন্তানের কাছে পিতামাতারা তারা লাঞ্ছিত হয়, তারা বঞ্চিত হয়। আমরা পিতামাতাকে গ্রামগঞ্জে নিয়ে যায় বসবাস করি, নিজের স্ত্রীকে সন্তানকে নিয়ে এসি এয়ার কন্ডিশনে শহরের মধ্যে ভালো জায়গা নিয়ে ভালোবাসা নিয়ে বসবাস করি। মায়ের খোঁজ নেই না, মায়ের খবর নেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। মায়ের পদতলে তোমার সন্তানের বেহেশত, মায়ের পদতলে তোমার জান্নাত, মায়ের পদতলে তোমার জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ যদি খুশি হয় তোমাদের জান্নাত, মা বাপ যদি বেজার হয় তোমার জাহান্নাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, আমি তোমারে ভালোবাসি, কিন্তু আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। তোমার মায়ের জন্য আমি আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতেছেন আবু হুরায়রার মায়ের জন্য। আবু হুরায়রা খালি দৌড়াচ্ছেন। কয়েকজন সাহাবী আবু হুরায়রাকে টেনে ধরলেন। এ আবু হুরায়রা, আপনি শান্তশিষ্ট একজন সাহাবী, এত উত্তেজিত হয়ে দৌড়াচ্ছেন কোথায়? নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমাকে হাত ছেড়ে দেন, কাপড় ছেড়ে দেন, আমাকে দৌড়াইতে দেন। আমি দৌড়াইয়া গিয়ে দেখব আমার দোয়া, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে নাকি বিশ্ব নবীর দোয়া তার আগে বাড়িতে পৌঁছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন দৌড় দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় গিয়ে আম্মি বলে ডাক দিলেন, মা বলে ডাক দিলেন। মা ঘরের দরজা খুলে দিলেন। আবু হুরায়রা বলেন, আমার বৃদ্ধা মায়ের পাতার সাদা চুল থেকে পানি পড়তেছে। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, এত ঠান্ডার রাত আপনি কি গোসল করেছেন? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমি রহমাতুল লিল আলামিনের কাছে কালেমা পড়ে মুসলমান হব বলে আমি কি নিজেকে পাক পবিত্র হয়েছি? আমাকে নিয়ে যাও, যেই নবীর দরবারে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো ওই নবীর দরবারে আমিও মুসলমান হতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হওয়ার পরও তিনি মাকে সম্মান করতেন, বাবাকে সম্মান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি মিটিং বসেছেন। আর ওই পথ দিয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু যাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা, যিনি শৈশবকালে আল্লাহর নবীকে বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন। আল্লাহর পয়গম্বর মহিলাকে দেখার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে থেকে একটু আড়ালে দাঁড়ালেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের চাদর তিনি নামাই দিয়ে জমিনের মধ্যে বিছাই দিয়ে বসতে দিলেন। বিশ্ব নবীর চাদরের উপরে ওই বৃদ্ধা মহিলা বসলেন। আল্লাহর নবী যখন বিদায় দিলেন মহিলাটাকে, আবার চাদরটাকে ঝেড়ে নিয়ে বিশ্ব নবী ঘাড়ের মধ্যে ফেলাইয়া সাহাবায়ে কেরামের মাঝে আসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর পরে যার সম্মান আর মাকাম, সেই রহমাতুল লিল আলামিন একজন সাধারণ বৃদ্ধা মহিলার জন্য নিজের পবিত্র ঘাড়ের চাদর বিছিয়ে দিলেন এই মহিলাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমরা সাধারণ মহিলা বলিও না, তিনি হচ্ছেন আমার মা, তার নাম হালিমাতুস সাদিয়া। আমি আমার শৈশবকালে তেমন মায়ের বুকের দুধ পাই নাই। আমি যেই দুধ মা হালিমাতুস সাদিয়ার বুকের দুধ পান করে আমি মানুষ হয়েছি, সেই হালিমাতুস সাদিয়াকে আমি সেই সম্মান দিলাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মাকে সম্মান দিতেন, দুধ মাকে সম্মান দিতেন। মা বাবার সম্মান, মা বাবার দোয়া যদি আমাদের মধ্যে থাকে, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ আছেই। জোরে কোন সুবহানাল্লাহ। যা করেছেন জনাব তারেক রহমান, যিনি মাকে আজকে দৃশ্য দেখার পরে সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। মা পৃথিবীতে এমন একটি শব্দ, এমন একটি হরফ, এমন একটি অক্ষর যেটা আরবিতে বলা হয় মিম, বাংলাতে বলা হয় মা, আর ইংরেজিতে বলা হয় এম। মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মদিনা, মিম দিয়ে মাকাম ইব্রাহিম, মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মা বাবাকে আমরা সম্মান করব, মা বাবাকে তাজিম করব, মা বাবার হুকুম অনুযায়ী আমরা জীবন যাপন করব। আমরা মা বাবাকে কেউ কোনোদিন কষ্ট দেব না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা, আমাদের সতর্ক থাকা দরকার। আমাদের অনেক সন্তানদের পক্ষ থেকে আমাদের এই সতর্ক হওয়া দরকার যে আমরা আজকে আমাদের কামাই আজকে আমরা বিভিন্ন জায়গায় খরচ করি, কিন্তু বাবা মার জন্য আমরা 2টা পয়সা খরচ করতে তখন আমাদের কৃপণতা আমাদেরকে দেখায়। কিন্তু আজকে মা বাবার ওসিলায় এই পৃথিবী আসছি, 2টা টাকা কামাই রোজগার করার মতো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। এই মা বাবাকে আমাদের দেখার দায়িত্ব অবশ্যই সন্তানের। এই জন্য আমরা সবাই জোরে বলি আমিন।